গুড মর্নিং বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ লাইফ অফ চৈতালি আরেকটা ব্লগেতে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজ সকালবেলা ব্লগটাই স্টার্ট করলাম কিচেন থেকে। তো একদিকে চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে গেছে, দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, তারপরে আর ছোলা আর মটরও ভিজিয়ে রেখেছি। আর আমি একটু সকালবেলা শীতকালে কলকাতা থাকতেও করতাম আর এখানেও খাই, একটু আদা চা খাই, তার সাথে একটু এলাচ দিই, লং দিই, একটু গোলমরিচ ভেঙে দিই। তো এরকম চা খেতে ভালো লাগে। আর তার সাথে একটু গুড়ও দিই, কারণ আমার ছেলে একটু গুড়ের চা খেতে ভালোবাসে, সেজন্য একটু গুড় দিয়ে ভালো করে একটু সকালবেলা কড়া করে চা বানাই। আর এখন বাজে 11:26। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেন রাতেবেলা একটু কাশির ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, অ্যালার্জির ওষুধ ঘুমিয়েছিলাম তো খেয়ে, তো আমার উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। তার এদিকে রাতেবেলা আমার বর কাছ থেকে এসে ডাস্টবিনটা ফাঁকা করেছে। তো আমার আর প্লাস্টিক লাগানো হয়নি, তো বরকে বললাম যে প্লাস্টিকটা লাগিয়ে দিয়ে তুমি একটু ভিডিও করে দাও। তো আরেকদিকে বর বলছে যে আমি তোমার ব্রেকফাস্টটা বানিয়ে দিই, কেন বাবু রাতেবেলা বলেছিল ওর বাবাকে যে আমাকে সকালবেলা অমলেট করে দিও। তো আমি বললাম ঠিক আছে তুমি ব্রেকফাস্ট বানাও, এদিক দিয়ে আমি ছেলের খাবারটা ফার্স্ট ব্রেকফাস্টটা রেডি করি। তো বাদাম ছিলে রেখেছি, এবার লেবুর রস দেবো ওকে আমি গরম জল দিয়ে আর মধু দিয়ে। এটা হয়েছে ফার্স্ট ব্রেকফাস্ট। ও এটা আগে খালি পেটে খেয়ে নেয় রোজ, তারপরে ও যা খাবার খায়। তো আজকে ওর বাবা বানাবে ডিমের অমলেট অল্প তেল দিয়ে, ওই পারে, আমার হাতে হয় না। তো চলো তোমরা দেখতে থাকো, বাবা ব্রেকফাস্ট বানাচ্ছে। তারপরে আমরা আজকে সারাদিন আমি কি কি করছি তোমাদের সাথে আজকে পুরো শেয়ার করব। আর এদিকে দেখো আমার চাও বানানো হয়ে গেছে, চাটা রেডি হয়ে গেছে। আর বাবুকেও দিয়ে দিলাম আমি বাদাম আর লেবুর জলটা। ও এখন ব্রাশ করতে গেছে, এখন ও ব্রাশ করুক। এখনো ব্রাশ হয়নি বাবু? হ্যাঁ, ভালো করে ঘষ, ঘুষরা মার ভালো করে, যেন দাঁত পুরো একদম মুক্তর মতন যেন চকচক করে, বুঝেছিস? পুরো চকচক করে মুক্তর। আর এইদিকে আমার বর এখন ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে, ডিম অমলেট। তো ডিম অমলেট বানাচ্ছে, তার সাথে আমারটাও বানাবে, কেন আমি অত বেশি ডিম অমলেট পছন্দ করি না। আর চলো আজকে তোমাদেরকে বাইরেরটা দেখিয়ে দিই। দেখো বাইরের ওয়েদারটা আজকে এরকম, আর এই গাছগুলো এত হারাভারা ছিল, এখন দেখো অবস্থা। আর এগুলো হয়েছে যে সাদা টোপা মারা ক্ষেতের ওপরে, এগুলো হয়েছে তোমার ওই কি শাক মাগ বুনে রেখেছে, ওগুলো গ্রিন হাউস বানিয়েছে টুপি পরিয়ে, যাই আছে। তো এই গাছগুলো এখন দেখো এত, এই গাছের মধ্যে আলু বোখারা ধরতো, পুরো সবুজ হয়ে থাকতো পাতায়। তো এই গাছগুলো এখন সব দাঁড় কাটা হয়ে গেছে, তার কাটার মতন সব দাঁত বেরিয়ে গেছে। তো এইদিকে আজকে ওয়েদারটা ঠিক এরকম। এটা খেয়ে নে, আর ওটাকে খা, লেবুর জল আর এটা আগে খা, বাদামটা। ওইটাকে আগে লেবুর জলটা খেয়ে নিবি, ঠিক আছে? আর এইদিকে হাজব্যান্ডের ব্রেকফাস্টটা মোটামুটি বানানো হয়ে গেছে বরের। তো আমি সবসময় সকালবেলা, মানে এটা এখন ইউজ টু হয়ে গেছে, আমি আর আমার ছেলে সকালবেলা ভারতী সিংয়ের ব্লগটা দেখি। তো এই জন্য টিভিটাও চালিয়ে নিলাম। এবার আমার চ্যানেলে চলে যাই লাইফ অফ চৈতালি। তো ওখানে গিয়ে এবার ভারতী সিংয়ের ব্লগগুলো দেখবো, এবার দেখবো আর ব্রেকফাস্ট করব। ভালোই লাগে টিভি দেখে দেখে ব্লগ দেখি, বা দেখে দেখে ব্রেকফাস্ট করতে ভালোই লাগে। তো আজ বানাবো একটা নতুন একটা ডিশ, সেটা হয়েছে পুচকা। আমি যেহেতু এখানে দোকানে পুচকা খাই, তো এবার এখানকার টক জলটা ভীষণই খেতে মজা হয়, মানে খুবই টেস্ট। কিন্তু জানি না পুরনো না কি জানি, আমি বুঝতে পারি না। কেন কলকাতা থাকতে আমি যখন ওই পুচকা খেতাম, প্রায় রোজই খেতাম, ধরতে গেলে 20 টাকা 6টা পুচকা রোজই খেতাম ইন্টালি দিয়ে, কিন্তু আমার কখনো না মানে পেটে ইনফেকশন হতো না। কিন্তু এখানে আমি যখনই দোকানের পুচকা খাই, আমার না পেটে ইনফেকশন হয়ে যায়। মানে এখন এখানে ডক্টর আমাকে বলেছে তুমি একদম ওই বাইরের পুচকাটা খাবেই না। তো আমার ছেলে বলে মাম্মি তুমি পুচকা খেতে ভালোবাসো, তুই উঠে কিচ্ছু করতে পারিস না, দে। তো এইদিকে ছোলা মটরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একবার চেক করে নিই। ছোলার মটরটা খুব সুন্দর আমার ভিজেছে, আর আমি একটুখানি রাতবেলা বেকিং সোডা দিয়ে ভিজিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে মানে ভেজে, আর মানে ফোটাবার সময় যখন সেদ্ধ করবো একটু তাড়াতাড়ি যেন গলে যায়। তো এইদিকে আমার চাও খাওয়া হয়ে গেল। বর গেছে বাসন মাজতে, বাসন মাজুক। সারা সপ্তাহ আমি অনেক বাসন ঘটি মাজি, আজ বর বাসন মাজতে মাজুক। এবার আমি এইদিকে গ্যাসটাকে তাড়াতাড়ি পুছে নিই, কেন গ্যাস নোংরা থাকলে কাজ করতে ভালো লাগে না। আমার মতন কারা এরকম গ্যাসে কাজ করার আগে গ্যাস পরিষ্কার করে না, আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে। তো এইদিকে আমি এখন ভালো করে ছোলা মটরটাকে ভালো করে ধুয়ে এবার নুন দিয়ে এটা আমি সেদ্ধতে বসিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি বিকেলবেলা বানাবো।
তো ফুচকাটা। তো ছেলে খালি বলে তুমি ফুচকা খেতে যখন ভালোবাসো, তোমার পেটে ইনফেকশন হচ্ছে বাইরেরটা খেয়ে, তো তুমি নিজের হাতে নিজে বানাও, নিজেরটা খেলে পেট খারাপ হবে না, কিছুই হবে না। আর পেট খারাপ মানে কি, আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়, মানে এত ব্যথা হয় সে বলার কথা না। তো আজকে এবার যখন আমি ফুচকাটা নিজের হাতে বানালাম, ঘরে নিজে করলাম, টক জলও নিজে বানালাম। টক জলটা একটু বেশি স্পাইসি বানিয়েছিলাম, কিন্তু এত স্পাইস খাওয়ার পরেও আমার পেটে কোনো ইনফেকশনও হয়নি, আমার পেট ব্যথাও হয়নি, আর এমনকি সকালবেলা যে গ্যাস অম্বল হয়েছে তাও না। তো আমি এখানে তেঁতুলটা নিয়ে এসেছি, এটা সিডলেস, এটার মধ্যে কোনো দানা নেই। আমি ইন্ডিয়ান বাজার থেকে গিয়ে এই তেঁতুলটা নিয়ে এসেছি। আর মানে এর আগে যখন আমি গেছিলাম না, ওখানে আমি তেঁতুলের ডাব্বা দেখেছিলাম, মানে তেঁতুলের খালি পিওরিটা ওইটা ছিল, কিন্তু এবার গিয়ে দেখলাম ওই তেঁতুলের ডাব্বাটা আর নেই, আমি পাইনি। তো আমি এটাই নিয়ে এসেছি, এটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, একটু খেয়ে দেখি। প্রচণ্ড টক, এত টক সে ধারণার বাইরে। কলকাতার তেঁতুলগুলো একটু টক মিষ্টি হয়, কিন্তু এই তেঁতুলটা দেখলাম বিষের মতন টক, বাবা একদম চোখ মুখ একদম টেনে গেল আমার। তো আলুগুলো এদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, 3টে আলু সেদ্ধ দিলাম আমি মাইক্রো ওভেনে 6 মিনিটের জন্য। তো 6 মিনিটের জন্য এটা আমি সেদ্ধ বসালাম। তো 6 মিনিটের মধ্যে আমার এই আলুটা হয়ে যাবে। আর এত বড় বড় আলু জানি না, যদি আবার লাগে টাইম তো আর একটু দিয়ে দেবো। আর ফুচকার ভাজা মশলাটা করব হলো জিরে, শুকনো লঙ্কা, ধনে ভেজে এটাকে মিক্সিতে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব, ব্যাস আমার হয়ে গেল ফুচকার মশলা। এবার তার মধ্যে যখন ফুচকার আলুটা মাখাবো, যেরকম মাখাই, বিট নুন, তারপরে তেঁতুলের জল দিয়ে, আর লাল লঙ্কা, আর এই ভাজা মশলাটা, ব্যাস তার সাথে একটু দিয়ে দেবো হলো ওই সেদ্ধ করা ছোলার মটর, ব্যাস আমার ফুচকার পুরটা রেডি। আর ফুচকা ভাজবো আর তারপরে বানিয়ে একদম পরিবেশন করব। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে ফুচকাটা বানালাম। তো এদিকে আলুগুলো ছেলা হয়ে গেছে, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি ফুচকার টক জল। তো তেঁতুলের পিওরিটা দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এর মধ্যে জলে দেওয়ার পরে একটু ভালো করে চটকিয়ে এবার ছাবড়াগুলো বার করে দিলাম, এক্সট্রা তেঁতুলের ছাবড়াগুলো। তার মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আর তার মধ্যে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স, বিট নুন, তারপরে এমনি সাদা নুন দিয়ে, তার সাথে দেবো ধনে পাতা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে তেঁতুলের জলটা বানিয়ে নেব। আর তোমরাও দেখতে থাকো, তোমরা যখন বাড়িতে বানাবে তেঁতুল গোলার জলটা, তখন তোমরা ঠিক এইভাবে বানিও। দেখো আমার তেঁতুল গোলাটা মানে টক জলটা, ফুচকার টক জলটা ঠিক দেখো কলকাতার ফুচকা আলাদা টক জলের মতন হয়েছে। তো দেখতেও সুন্দর হয়েছে, তো খেতেও মানে খুবই ভালো হয়েছিল। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে ফুচকাটা এনজয় করছি। তো চলো। এবার ছোটো হাঁড়িটার মধ্যে তেল দিয়ে দেবো, আর আমি ইন্ডিকেনের এই ফুচকাগুলো নিয়ে এসেছি। তো এক এক করে ফুচকা দিয়ে এরকম গোল গোল রসগোল্লার মতন ফুচকাগুলো সব ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এটা খুবই খাস্তা হয়েছে, কলকাতায় তো ফুচকাওয়ালারা ফুচকা বানায়, তো এরকম ছোটো ছোটো ট্যাবলেটের মতন বড় বড়। তো এগুলো দিয়ে তেলের মধ্যে ভাজলে এরকম গোল গোল খাস্তা খাস্তা ফুচকা রেডি। প্লেটটা ধরো, ওকে তো পুরো প্লেট ভরে দিলাম। ভালো আছে? টক জল দেবো? টক জলটাও খুব ভালো হয়েছে। ফুচকাটা ভালো হয়েছে বাবা?
তোর বাপ তো কপর 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 করে কালকে কতগুলো খেলো। হ্যাঁ, আমিও খাবো এখন দুটো ওখান থেকে। টক জল খাবি না কেন? একটু টক জল দিয়ে খা। ঠিক আছে, আমিও খাবো। তো কাপড় এখানে রয়েছে বল, অর্ধেক ভাঁজ করেছি আর এখন কত কাপড় এখানটায়। দেখ ভাল লাগছে টক জলটা, হয়েছে না নিউ মার্কেটের মতন পুরো? হ্যাঁ, খা টক জল দিয়ে। এর মধ্যে যদি হজমোলা একটু দিতাম, খাবারটা আর গ্যাস হতো না। হজমোলার বড়িটা ভালো হয়েছে। কি বাবা, পুরো হলকি গেল। নিজের হাতে যে কোনো জিনিস বানিয়ে খেতে সত্যিই ভালো লাগে। যে কোনো জিনিস খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। যেভাবে বানালাম, কখন আপনারা বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো। তো আজকের মতন বাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ভাই, সবাই সাবস্ক্রাইব করে নিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটা আমার এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো বাই, আজকের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে লাইফ অফ চৈতালি। টাটা।